আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে বাবা মাদের তোমাদের আমি মোটামুটি ভালো আছি। তো আমি আজকে 4 দিন হয়ে গেছে কিছু খাই না, খাইলে ওষুধ আর পানি আর আঙ্গুর খাইছি। তো ওই যে ওই বাসায় শিরি নামে একটা আপু আছে শ্রীলঙ্কার, ওই আপু কালকে রাত্রে আসলো, দেখছে আমি অসুস্থ, কিছু খাই না, খাবার টাবার দেয় না ম্যাডামে। তার জন্য আজকে বাসাতে রান্না করে খাবার দিয়ে গেছে, মুরগি মাংস, ভাত, ভাত দিয়ে গেছে আমার জন্য, আমি খাইতে পারি। রুমে দিয়ে গেছে। তো আমার ম্যাডাম মারপিট বাজে হাজব্যান্ডের লাগে শ্বশুর বাড়িতে, তিনি আমার খাবার জন্য রান্না করে দিয়ে গেলো জাল জাল করে, যাতে আমি খাইতে পারি। আর আমার ম্যাডাম বাসায় নেই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে বাবা মার দোয়ায় তোমাদের দোয়ায় আমি মোটামুটি আজকে 5 দিন অসুস্থ, তোমরা জানোই। তো আজকে মোটামুটি ভালো আছি। তো আমি কিছু কথা বলি। মানুষ যেমনই হোক, মুসলমান অমুসলমান, হিন্দু মুসলিম, কেউ কি না, তো এনকা একটা ফিলিপিন, শ্রীলঙ্কা, মানে অনেক আপুরা আছে অনেক ভালো। তো এনকা একটা শ্রীলঙ্কার আপু আছে, নাম শিরিন, অনেক ভালো। আরও আপুর আছে, তোমরা জানো, মিলামিশা করে আমার ভিডিওতে দেখো থাকে। তো ওই আপুটা কালকে স্যার ম্যাডাম মারপিট বেঁধেছে রাত 2টা বাজে, 2টা বাজে মারপিট করছে। তারপরে বিচার সালিশ করে ম্যাডাম ওই বাসায় নিয়ে গেছে গা। তো স্যার কই গেছে জানি না, ম্যাডাম ওই বাসায় 2 দিন ধরে। তো কালকে রাত 2টা বাজে ওই বাসায় ওই শিরিন আপু আসছে, এসে বাচ্চাদের সাথে ঘুমাইছে। আমি অসুস্থ দেখে বাচ্চাদের কাছে যাইতে দেয় না, তার জন্য ওই পয়সা ঘুমাইছিল। পরে ঘুমানো জিজ্ঞেস করছে তুমি অসুস্থ কিছু খাইছো? আমি বলছি না, আমি আজকে 4 দিন ধরে শুধু কটা আঙ্গুর, হাফ কেজির মতো আঙ্গুর দিছিল, 2টা, একটা কলা, 2টা কমলা দিছিল, এটি খেয়ে আমি 4 দিন ধরে থাকতেছি আর ওষুধের উপরে আছি। তোমরা তো আমার ওষুধ দেখছোই, দেখাইছিলাম কালকের ভিডিওতে, ওষুধ দেখাইছিলাম। তো দুপুরবেলা আপু বিশেষ করবো না জাল জাল করে আমার জন্য ভিডিও করতে চাইছিলাম, মোবাইলকে সমস্যা দিতেছে, তার জন্য ভিডিও করতে পারি না। তো জাল জাল করে মুরগির মাংস, মরিচ ভর্তা, আস্তা মরিচ ভাজা, ভাজি, এগুলো সব বাক কেটে নিজের হাতে বাক কেটে আমার জন্য নিয়ে আসতে। তো আলহামদুলিল্লাহ, আজকে আমি 4 দিন পরে আজকে দুপুরে আমি পেট ভরে ভাত খাইছি। বিশ্বাস করবো না, আমি খাইছি যে আমার মনে জ্বর মুখ না, মজা না জ্বর কিছু বুঝিনি, কিন্তু আমি পেটটা ভরে খাইছি। বিশেষ করো মানে আজকে 4 দিন পরে আমি ভাতই খাইছি। তারপর মনে করলাম এত পরিমাণ ভালো লাগছে, মানে কথার বাইরে। আমি তাও কালকে থেকে আজকে মোটামুটি ভালোই সুস্থ। সকালবেলা বাড়ির কাজ টাজ করছি, বাচ্চারা মনে করলাম ওই বাসায়। আমি আসসালামু আলাইকুম, সবাই আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছি। অসুস্থ বেশি ছিল, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছি। তো একটা রবিবার পানি ঠান্ডা অতিরিক্ত, ঠান্ডা জামা কাপড় 2টাই মিশিং আছে। আমি মিশিংয়ে জামা কাপড় দেওয়া ডাকতেছি, আমি অসুস্থ থেকে কেবলই উঠছি, আজকে কালকে উঠছি। তাও এখন জ্বর হালকা আছে, ঠান্ডা আছে। তো আমার কয় জামা কাপড় মিশিংয়ে দেবে, হাত দিয়ে দেবো। এত পরিমাণ পানি ঠান্ডা, কি বলবো, অতিরিক্ত পানি ঠান্ডা। তারপরে আমার কয় আমি জামা কাপড় হাত দিয়ে দিতাম, ঠান্ডা জ্বর পানি, এই পানি দিয়ে দিতাম জামা কাপড় দিই, ঠান্ডা পানি দিয়ে। আবার ঠান্ডা লাগবে কি লাগে না, কিরকম বাসে আছি, কেমন জল জমা দেবে না, কথা করলে হলো না, বুঝে না। আমি বললাম ম্যাডাম পানি ঠান্ডা, তো সময় সাথে দিতে হবে না, কিন্তু জল দেয় তোমাকে দামের সাথে ঝগড়া হবে না, মারপিট করে দেয়। শ্বশুর বাড়ি ঘুরেছে, পাশের বাসায় ম্যাডামের শ্বশুর বাড়ি, ওনারা ঘুরেছে 4 দিন, 3 দিন 4 দিন 3 দিন গেছে। শুক্রবার যেটা বৃহস্পতিবার রাত্রে ঝগড়া করেছে, 2টা জায়গায় মনে ঝগড়া করছে। আজকে শনি রবি 3 দিন, 3 দিন আমার সাথে বলেছি আপু কালকে রাত্রে আসছে, যাই মনে করলে আমার মিশিং দিয়ে জামা কাপড় করে না, আমার মতো হাত দিয়ে দিদি জামা কাপড় কারণ কি কমো, সে বাড়ি কাজ করতে আসছি, নিজের বাড়ি যেমন ছেলে করলাম না, ছেলে করলাম না, বারে বারে ফোন দিয়ে জিজ্ঞেস করে কাজ করছি কিনা, কষ্ট করলাম। তারপরে যে নাস্তা বানিয়ে দিলাম, সকালে মন করতে যায় নাস্তা বানিয়ে দিয়ে স্কুলে পড়াইছি, সবাই নাস্তা বানিয়ে নিয়ে খেললাম। তারপরে কনসার্ট আমার মিশিংয়ে দিয়ে রাখছি, দিয়েছিল, ভিডিও করতে পারিনি। আর আমার মোবাইলে জানি কি হয়েছে না, বললাম না আমার মোবাইলের সমস্যা,
মোবাইলে একটু 2 মিনিট 1 মিনিট ভিডিও হইলে অফ হয়ে যায়, ভিডিও চালু হয় না। মোবাইলে কি হয়েছে আমি বলতে পারি না, মোবাইলের বিষয় না তো বলবি না আমি। আর আইফোন তখন জীবনে চালাইনি, কি মোবাইল নিয়ে আরো এত চালাইতাম, যা লিখছি তা বুঝতাম, মোটামুটি ভালোই বুঝতাম। যে মোবাইলে আমি কিছুই বুঝি না, এই যে অত জিনিস 15-20 দিন হয়েছে অনলাইন ইয়ে হয়, মোবাইলে ভিডিও করতে গেলে না 4-5 মিনিট 3 মিনিট 4 মিনিট 5 মিনিট অফ হয়ে যায়। এমন মোবাইলে সব ফাংশন আমি ডিলিট করেছি, নাই তো আমার কাছে কয়টা ফাংশন আছে বাস, তারপর মোবাইল ফুল বুঝতেছি না কিছু। তার যা বলছি ম্যাডাম অতিরিক্ত জ্বালায়, মানে একটা সিস্টেম আছে, একটা সিস্টেম আছে যে না মানে বাসায় গরু ছাগল বানানো তো একটা মায়ের থাকে না, তোমার একটা মানুষ মাঝে মাঝে এত ভালোবাসে, মানে অনেক আমার বেশিরভাগই না খারাপে বসে গরু ছাগল তোলা দেয়, খারাপ গালি গালাজ করে সিল দেয়, বোঝা যায় সিল দেয়, এই সিলদানির কারণে আমার মা লিখে দেয় মারা যায় ম্যাডাম অতিরিক্ত সিল দেয়, এই বাসা তিন বাসা শোনা যায় দুনিয়ার মানুষ থাকে ওই জায়গায়। ওই বাসাটা আমি তো বলছিলাম 20-25 টাকা কাজগুলো করছে, দুনিয়ার মানুষ থাকে ওই জায়গায়। তারপর বন্ধুরা আসে, তার ভাই বন্ধুরা আসে, আরো অনেক লোক আসে, এসে ওই জায়গায় আসোয়া চা মানে খায়, আড্ডা দেয়। ছেলে হেবেটিস আস্তে আস্তে কথা বলবো না, কথা বলে তো সিস্টেম আছে, তাকে মহিলা মানুষ, শিক্ষিত মানুষ, মাদ্রাসায় পড়া লেখাপড়া, শিক্ষিত ম্যাডাম, মাদ্রাসার ম্যাডাম। তো শিক্ষিত মানুষ একটু চুপ থাকা, একটু শান্তভাবে একটা ভদ্র একটা ইয়ে আছে না, দূরে কথা বলতেছি বাইরে শুনতেছে অভদ্রতা, আমি কিসের জন্য তো দূরে দূরে কথা বলি, একটা কথা আছে না, আস্তে ধীরে একটা কথা আছে না, আমি না কথা বললে বাসার বাইরে যাবে কেন, একটা ফ্যামিলি নিজের ঘরের ভিতরে তো জিনিসটা থাকবে তা না, তা না বিশেষ করে এই মহিলা বাপের বাড়ি থেকে আয় হয়ে যাবো সারা বেড়াবে ঝগড়া করে বেড়ানো গেছিল সারাদিন যে কোনো জিনিস বেশি করে, কিন্তু তারপর যে মহিলা মানুষ একটা দুঃখা শান্তি দাঁড়িয়ে গেছিল যে আইসকে টুকটাক শান্তিভাবে থাকবে না, একটা ভালো মন্দ কথা আছে না তা না, মানসিক মানসিক শিক্ষা। আর আমি একদিন দেখছি আমি মালিকের ধরে মারতেছে এগুলো মসিকা পাঠাতে আমরা পুষ্কিটা দিই মারে না, সত্যি মারতে দিইনি, একটা লাভ নিতে শুরু করছে, এমনি লাভ হইতেছে, মানে বাচ্চারা যেমন লাভ হয় না, আমরা ধরি লাভ ছিল আমি কোনো ধরি লাভ ছিল লাভ হয় না, এরকম করে লাভ হইতেছে, আমরা তো চিৎকার করতেছে মারে যাবে লাভ হয় কি আমি মেলা সব খাই আমি সব দোতলা থেকে দেখছি, আমি কি করছি প্রতি মারে না এমনি চিৎকার করে বারবার এলে চিৎকার চিৎকার এই কারণে বই আমি ভুলে যাই। এর আগে একবার মনে করলেন মারছিল বলে ঠিক মনে গেলেছিল মানে বাঁচিয়েছিলাম, এখানে মাটি করে আমি কাছে যাই না, প্রথম মারে মারে না, সেখানে আমি ভুলে যাই না, ওরা আমি বাসায় থাকি কাজ করি আর বাসায় ওরা আসবে নয়, ওরা লাউ শুধু এক খেলো হইব মাঝখানে কোনো কিছু না হয়, কারণ আমার ব্যবহার দিতে এখানে বই আমি কাছে যাই কিন্তু আমার কাছে খারাপ ব্যবহার করে গালি গালাজ করে সেগুলো খাইতে দেয় না, সেগুলো খারাপ ব্যবহারগুলো দেখেন লাগতে কিও আমার কি করলো ওতে আমার বই বাসায় যা তাতে তুই এখন আমার ফেলে দেবে, তারা আমি কালকে গেলে তুই আমার ফেলে দেবে, তুই আমার নিজের বোনের মতো এমনি কথা বলবো, কথা বলে না করবো তুই আমার বই, আমি তো যাক ভালো ব্যবহার গ্রহণ করতেছে আসছে 4-5 মাস সে ভালো আমি তো টিকে যাই যে আল্লাহ নাম দিয়ে খারাপ যেতে না করতে পারে, আমি আমার আসলে আমার ছিলেন চক্রকে যা পাও দখল করতে দেয়, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে আপনাদের ধরে আর মোটামুটি ভালোই পারি, আবুল আমি সাথে সাথে বলে দিই তো সে ওদের রাখা করার কি দরকার, আসি কয়েক মাস থেকে চলছে তো যাই খারাপ না করতে পারে, আমার কোথায় সেটে যায় আমি এর আগে ছিলাম তোমার একটা খারাপ করতে পারে না, এই বছর একটা খারাপ না করতে পারে, এই দিন আর কি করেছিলাম তো সব টিকে যাই না আমার কোথায় ছেলে নেই, কিন্তু এইবারই আগের দিন আমার ভালো ব্যবহার করছে, পরের দিন বুধবার দিন ভালো ব্যবহার করছে, বিশ্বাস বারের দিন আমার হেভি চাপড়া লিখতে মতন সে দিতে গালি গালাজ বহাবতি
চিল্লাই চিল্লি শুরু করতে থামানো পরে মালিকে চিল্লে থামাচ্ছে গালি গালাজ করে থামানো দিই কান্না করে দিয়ে দেবো আমরা তো মানুষ একবার দুইবার তিনবার ডুলি প্রতিদিন সহ্য সীমার একটা আছে সহ্য করা নেই বেরিয়ে প্রচুর ভালো সকালে ভালো ব্যবহার করে বিকালে খারাপ ব্যবহার করে এরকম এই সারাটা দিন ছেলেটাকে দিই সকাল থেকে একসঙ্গে দিই মাসে 15 দিনে একবার যদি কান্দাকাটি করে আমার বগলে থাকলে আমার দমন দিই খাবার চাই আমার ঘরে ভাত দেয় 3 বার ভাত ওই ভাত মাংস সব তুই খাওয়াবি যেমনি বাস খাওয়াবি না জানি কেমন যদি ওই ভাত তুই খাওয়াবার দেয় আমার শরীর সাথে সিল্লা সিল্লি করে রাখতে খাওয়া লাগে ওর মধ্যে সিট টাইম দেবে আনলে তোর ধর্ম হাসতে আনলে আমার মতো বেড কমাই গিয়ে কথা বলে তো মারতে জানছিল মারার কোনো দরকার আছে মারার কোনো দরকার নেই আমি যদি কই যে তুই যে না খাতে কথা বল না এমন করলি কেন এখন মারার কোনো মানে আছে আমি কত কইলে ঠিক মনে খাবা আমি তো জানি যেটা বছর ধরে দেখতেছি বাচ্চা কেমনে খায় কেমন কি করে বলা আমি জানি না জানি একটা বাচ্চা দিয়ে গিয়ে দেখতে যায় তো আমার কই কইলো তোর বাচ্চা আমার বাচ্চা নাও কাজ দেখতেছি সকাল 5টা থেকে 10টা 11টা 12টা পর্যন্ত আমি দেখি আমার বাচ্চা নাও তাই দেখি খালি রাত্রে ঘুমাই মায়ের কাছে ঘুমাই আর ঘুমাই সকাল ঘুমাতে উঠলে আমার কাছে তাইলে আমার বাচ্চা বড় বাচ্চাগুলো কথা আছে বাচ্চা কি খাবো না খাবো কি পছন্দ করে না করে আমার একটা দিকে গাছ আমি দেখতেছি আমি নিজের একটা খাওয়াই সকাল ফোনে দিই তাহলে হ্যাঁ তুই মা তুই বলবো আমি জানি সব কিছু কিন্তু সকাল থেকে আমি দিই এসে 1.5 বছর ধরে 1 বছর 7 মাস 8 মাস ধরে আমি দেখতেছি যে আমি চাই না আসলে কি খাইতে চা কি পছন্দ করে কি পছন্দ করে না এই মত খাই দোয়া শেষ